এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশদের জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা হলো নির্দেশিকা। পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি রিভিউ টিম গঠন করা হবে। 3 মাসের মধ্যে রিপোর্ট জমা করতে হবে স্বরাষ্ট্র দপ্তরে। ডিটেলস জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 থেকে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কাদের নাম বাদ যাবে। দেখুন, এইরকম একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যার হেডলাইন এটা লেখা আছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। অর্থাৎ এখানে বলছে সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশদের মধ্যে কাদের নাম বাদ যাবে। সেই আর্টিকেলে কি বলা হচ্ছে আমরা দেখে নেব, কাদের নাম বাদ যাবে এবং এখানে কি কি আপডেট উঠে আসছে। তো আপনাদের কাছে সেই তথ্য শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সোমবার রাজ্য বাজেট পেশ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। সেই রাজ্য বাজেট পেশ করতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এনভিএফ, হোমগার্ড সহ বিভিন্ন কর্মীদের 2000 টাকা বেতন বৃদ্ধির কথা। 2000 টাকা বেতন বৃদ্ধি হয়েছিল এবং সেই বেতন পরবর্তী সময়ে আগস্ট মাসে কার্যকর করা হবে, আর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আপনারা কিন্তু আপনাদের হাতে পাবেন। সেটা আপনারা সকলেই জানেন। অনেকের ক্ষেত্রে খুশির খবর হতে পারে, তবে সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে ঠিক তার পরের দিন, যেখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশদের নিরপেক্ষতা, কর্মদক্ষতা এই বিষয়গুলিকে যাচাইকরণের ক্ষেত্রে একটি ঝাড়াই বাছাই প্রক্রিয়া চালু করা হবে। এমনটাই একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে। তো এবারে আমরা দেখে নেব সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবে কি বলা হয়েছে। বলা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনপরিষেবা প্রদানের লক্ষ্যে নিয়োজিত সিভিক ভলেন্টিয়ার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করিয়ে তোলার উদ্দেশ্যে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন কেন এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে আপনাদেরকে জানালাম। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব যে কোন কোন বিষয়ের উপরে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা হবে। তো বলা হচ্ছে যোগ্যতা যাচাই, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমস্ত কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও পুলিশ ভেরিফিকেশন পুনরায় খতিয়ে দেখা হবে। আবারও কিন্তু পুলিশ ভেরিফিকেশন করবে প্রতিটি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের। ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিতকরণ। রাজনৈতিক নিরপেক্ষতা সকল সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ কিংবা গ্রিন পুলিশদের আছে তো? আপনারা নিরপেক্ষ তো? সেটা কিন্তু যাচাই করে দেখা হবে। নিয়োগ ও বদলির ক্ষেত্রে কোনোরূপ রাজনৈতিক সুপারিশ বা দলীয় প্রভাব ছিল কিনা তা তদন্ত করা হবে। অর্থাৎ আপনার নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিকভাবে সুপারিশের মাধ্যমে আপনার নিয়োগ হয়েছিল কি, সেটা কিন্তু এবারে তদন্ত করে দেখা হবে। পরবর্তী বলা হচ্ছে যে কর্মদক্ষতার মূল্যায়ন, আপনার কতটা স্কিল আছে, কতটা এক্সপিরিয়েন্স আছে, সেটা কিন্তু এবারে দেখা হবে। বলা হয়েছে শেষ 2 বছরের কাজের রিপোর্ট জমা করতে হবে স্বরাষ্ট্র দপ্তরে। উপস্থিতি, জনগণের প্রতিক্রিয়ার ভিত্তিতে কর্মদক্ষতা নিরূপণ করা হবে। অর্থাৎ জনগণ আপনার সম্পর্কে কি বলছে সেটা কিন্তু একটু দেখা হবে। এছাড়া এটাও দেখা হবে আপনি কতটা কাজে মনোযোগী, কতটা আপনাদের কাজে উপস্থিতি ছিল, সেটাও কিন্তু দেখা হবে। এছাড়া গত 2 বছরের কাজের রিপোর্ট, এই সব কিছু মিলিয়ে গত 2 বছরের কাজের রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু জমা করতে হবে। পরবর্তী বলা হচ্ছে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমতা। অর্থাৎ এখানে লেখা আছে বদলি বা দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কোনোরূপ ধর্মীয় বা সাম্প্রদায়িক বৈষম্য হয়েছে কিনা তা অনুসন্ধান করা হবে। 3 নম্বর পয়েন্ট, ঝাড়াই বাছাই প্রক্রিয়ায় যা করা হবে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো প্রতিটি জেলা হইতে সমস্ত সিভিক ভলেন্টিয়ারের সম্পূর্ণ তালিকা, নিয়োগের তারিখ, সুপারিশ, কর্তৃপক্ষের নাম এবং বর্তমান পোস্টিং, এগুলো কিন্তু গ্রহণ করা হবে। অর্থাৎ এই ডেটাগুলো এই মুহূর্তে নেওয়া হবে। ওকে, কি বলা হয়েছে? প্রতিটি জেলা থেকে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন সেই জেলা ভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের নামের তালিকা, তাদের নিয়োগের তারিখ, তাদের জয়নিং ডেট, কবে তারা কাজে যুক্ত হয়েছিল, কিভাবে তারা কাজে যুক্ত হয়েছিল, কোন সুপারিশে, তো সেটা কিন্তু দেখা হবে। বর্তমানে তাদের পোস্টিং কোথায় আছে
এই সব কিছু ডেটাবেস কিন্তু সংগ্রহ করতে চলেছে সরকারের পক্ষ থেকে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছে অভিযোগ গ্রহণ। হ্যাঁ, একটি নির্দিষ্ট পোর্টাল ও হেল্পলাইন নাম্বারের মাধ্যমে বদলি, হয়রানি বা বৈষম্য সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। 3 নম্বর ধাপে লেখা আছে জেলা ভিত্তিক কমিটি গঠন করা হবে, যেটা আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম, যেখানে জেলা শাসক, পুলিশ সুপার ও একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নেতৃত্বে একটি রিভিউ টিম গঠন করা হবে। এই রিভিউ টিম কিন্তু এই ডেটাগুলো আসার পরে তারা রিভিউ করবে, তারাই ঠিক করবে যে কাদের ঝাড়াই করা হবে আর কাদের বাছাই করা হবে। এবারে সিভিক ভলেন্টিয়ারদের ডেটাগুলো রিভিউ টিম রিভিউ করার পরে কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলা হচ্ছে, যোগ্য ও নিরপেক্ষভাবে নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরিতে বহাল রাখা হবে। তবে এখানে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কৃত অন্যায় বদলির আদেশ প্রত্যাহার করা হবে। ওকে, এবার বলা হচ্ছে ভুয়ো শংসাপত্র, যারা জালি নথি দিয়ে কাজে ঢুকেছেন, ওকে, যাদের বয়স ঠিক নেই, যোগ্যতা ঠিক নেই, এই রকম যারা আছেন তাদের আলাদা করা হবে। গুরুতর অসৎ আচরণ দলীয় ক্যাডার হিসাবে চিহ্নিতকরণদের এখানে কিন্তু ঝাড়াই করা হবে। ওকে, তো এটাই হলো বিষয়। তবে অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আগামী 3 মাসের মধ্যে এই সম্পূর্ণ ঝাড়াই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে। কোনো সিভিক ভলান্টিয়ার যেন অহেতুক আতঙ্কিত না হয়। যারা সৎভাবে দায়িত্ব পালন করছেন তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, এটাই এই মুহূর্তে মনে করা হচ্ছে। তা আপনি অবশ্যই অনেস্ট একজন সিভিক ভলেন্টিয়ার, সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তা করার কোনো রকম দরকার নেই। ওকে, তো যাই হোক, পরবর্তী সময়ে আবার দেখা হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কি মনে হলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানাবেন। সাথে সাথে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেয়। সিভিক ভলেন্টিয়ার শুধু বলিনি, আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে যে আইপ্যাকের লোকগুলোকে ঢুকিয়েছেন, আইপ্যাকের লোক হলেও ঢুকতে পারেন, অপরাধ নয়। ঝাড়াই বাছাই যোগ্যতার ভিত্তিতে হবে। আপাতত সবাইকে তো রাখছি, ছাঁটাই তো হবে না বলছি, খুব ক্লিয়ার। এই সরকার কাউকে ছাঁটাই করবে না, কিন্তু ঝাড়াই বাছাই তো করবো।